বিয়ের আসরে শ্রীতমাকে বুড়ো আনুল দেখিয়ে কুসুমকে বাঁচাতে গেল আলুশ। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। তিশার গুন্ডারা কুসুমকে বেঁধে জলে ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় সেখানকার লোকেরা তাকে চিনে ফেলে এবং বলতে থাকে, হে ভগবান, এ তো গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কুসুম সরকার। এই মেয়েটাই কুসুমকে পাথর বেঁধে জলে ফেলে দিয়েছে। এই গুন্ডাদের কোনোভাবেই এত সহজে ছেড়ে দেওয়া যাবে না, এই রীতিমতো বড় অপরাধ করেছে। একদিকে আমাদের প্রথমে কুসুমকে বাঁচাতে হবে, পুলিশে খবর দিতে হবে। কিন্তু তার আগেই এই গুন্ডারা যেন কোনোভাবেই এখান থেকে পালাতে না পারে, তাই এক্ষুনি ওকে ধরে ফেলো। দেখো দিদিরা, যদি আমরা বিপদে পড়া একজন মেয়ের পাশে না দাঁড়াই, তাহলে এই সমাজে একের পর এক অন্যায় চলতেই থাকবে। অপরাধীরা বারবার অপরাধ করে পার পেয়ে যাবে। তাই এই অপরাধীকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। এরপর তিশার গুন্ডারা সেখান থেকে পালাতে যায়। তখন সেখানকার সাধারণ মানুষ তাকে ঘিরে ধরে বলতে থাকে, কি ভেবেছ? একজন মেয়ের এত বড় সর্বনাশ করে তাকে অজ্ঞান করে পাথর বেঁধে জলে ফেলে দিয়ে এত সহজে পালিয়ে যাবে? এতটা সহজ নেয়। তাকে তুমি জলে ফেলে দিয়েছ, সে আমাদেরই একজন। তার সঙ্গে কোনো অন্যায় হতে দেব না, তাকে আমরা যে করেই হোক বাঁচাব। কিন্তু তার আগে তোমার কি অবস্থা করি সেটা তুমি দেখো। অন্যদিকে দেখা যায়, শ্যাম বারবার তিশার জন্য খাবার নিয়ে ঘরের দরজায় ধাক্কা দিতে থাকে। এক পর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে তিশা বারান্দা দিয়ে পালিয়ে গেছে। তখন শ্যাম বলতে থাকে, সর্বনাশ! তিশা আবার একটা বড় ভুল করে ফেলল। উত্তেজিত হয়ে না জানি আবার কি ঘটনা ঘটিয়ে ফেলেছে। যদি সে কুসুমের কোনো ক্ষতি করে দেয় তাহলে আমি কি করব? অন্যদিকে সেখানে প্রেস মিডিয়া থেকে শুরু করে অসংখ্য মানুষ জড়ো হয়ে যায়। সেখান থেকেই ঘটনাটির খবর সম্প্রচার হতে থাকে। এদিকে আয়ুষ এবং শ্রীতমার শুভদৃষ্টি শুরু হওয়ার আগেই সিদ্ধার্থের কাছে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে কোম্পানির ম্যানেজার বলতে থাকে, স্যার, এখনই টিভিতে দেখুন। ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে। আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কুসুম সরকারকে গঙ্গার ঘাটে ফেলে দেওয়া হয়েছে। এই কথা শুনে সিদ্ধার্থ হতবাক হয়ে যায়। ঠিক সেই সময় আজুশ এক দৃষ্টিতে সিদ্ধার্থের দিকে তাকিয়ে থাকে এবং বলতে থাকে, কি হয়েছে বলুন না, চুপ করে রয়েছেন কেন? ঠিক সেই সময় সিদ্ধার্থ বিষয়টি লুকোনোর চেষ্টা করে। কিন্তু আজুশ বলতে থাকে, না, আমার এই মুহূর্তে সবকিছু জানা দরকার। তখন সিদ্ধার্থ বলতে থাকে, সর্বনাশ হয়ে গেছে। কেউ একজন ইচ্ছাকৃতভাবে কুসুমকে গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে অজ্ঞান করে পাথর বেঁধে জলে ফেলে দিয়েছে। তাকে মারার চেষ্টা করা হয়েছে। তবে যে এই কাজ করেছে তাকে সেখানকার সাধারণ মানুষ হাতেনাতে ধরে ফেলেছে। এখন সেই ঘটনাই সব সংবাদ মাধ্যমে সম্প্রচার হচ্ছে। প্রেসও ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে। আর কুসুমকে বাঁচানোর জোর চেষ্টা চলছে। ঠিক সেই সময় এই কথা শোনামাত্রই আজুশ নিজের শুভদৃষ্টি সম্পন্ন হওয়ার আগেই বিয়ের আসর ছেড়ে সেখান থেকে ছুটে বেরিয়ে যায়। আর এই দৃশ্য দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি সম্পূর্ণ অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় আজুশ বিয়ের আসর ছেড়ে কুসুমকে বাঁচানোর জন্য দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। ঠিক সেই সময় শ্রীতমা বলতে থাকে, দাঁড়াও আজুশ, এতদিন ধরে তুমি কুসুমের জন্য অনেক বাড়াবাড়ি করে ফেলেছ। কিন্তু আমি সবকিছু মুখ বুজে সহ্য করেছি। এটা ভেবে যে হয়তো একদিন তুমি বুঝতে পারবে এই সব কিছু দেখে তোমার হবু স্ত্রীর মনের উপর দিয়ে কতটা অয়েড বলে যায়। আমি আর কতটা সহ্য করব সেটা তুমি আমাকে বলো। তুমি একটা সাধারণ কাজের মেয়েকে এতটা কেন ভালোবাসো সেটাই আমার মাথায় লোকে না। আজ আমি তোমাকে একটা কথা বলছি, যদি সত্যিই কোনোদিন আমার জীবনে তোমার ভালোবাসার কোনো মূল্য থেকে থাকে, তাহলে তুমি কোনোভাবেই আমার সঙ্গে বিয়ে সম্পন্ন না করে এখান থেকে কুসুমকে বাঁচাতে যেতে পারবে না। কারণ তুমি ভুলে যেও না, কুসুমকে বাঁচানোর জন্য ইতিমধ্যেই পুলিশকে খবর দেওয়া হয়েছে। সেখানে আরও অনেক মানুষ রয়েছে। তারা গিয়েও কুসুমকে বাঁচাতে পারবে। কিন্তু শুধুমাত্র কুসুমকে বাঁচানোর জন্য তুমি এই বাড়িভর্তি লোকের সামনে আমাকে অপমান করে আমাকে অপেক্ষায় রেখে চলে যাবে, সেটা আমি কোনোভাবেই মেনে নেব না। আমি অনেক কিছু সহ্য করেছি, অনেক কিছু দেখেও না দেখার ভান করেছি। কিন্তু আজ তোমাকে স্পষ্ট করে বলছি, তোমার হবু স্ত্রী হিসেবে আমি তোমাকে কোথাও যেতে দেব না, যতক্ষণ না তুমি বিয়েটা সম্পন্ন করে আমার স্মৃতিতে সিঁদুর পরাচ্ছ। কারণ আমি আর লোকসমাজে হাসির খোরাক হতে পারব না।
ঠিক সেই সময় শ্রীতমার বাবা মাও বলতে থাকে, দেখো আজুস, আমরা তোমাদের আগেই বলে দিয়েছি, যদি বিয়ে করতে চাও তাহলে এক্ষুনি বিয়েটা সম্পন্ন করো। আর যদি না চাও তাহলে কিন্তু তোমার বিপদ আছে। তুমি জানো না, আমাদের মেয়েকে যদি তোমার কারণে লগ্নভ্রষ্ট হতে হয় তাহলে তোমাকে আমরা কোনোভাবেই ছেড়ে কথা বলবো না। শুধুমাত্র তোমাকে নেয়, তোমার গোটা পরিবারকে কোমরে দড়ি বেঁধে হাঁচতে পাঠানোর ক্ষমতা আমাদের আছে। আমরা তোমাদের বিরুদ্ধে সরাসরি প্রতারণার মামলা করব। তখন বুঝতেই পারছ, তোমার কারণে শুধু তুমি নও, তোমার গোটা পরিবারও বিপদে পড়বে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, আমি মানছি, এই খবরটা শোনার পর তোমার পক্ষে বিয়ের আসরে থাকা খুবই কষ্টের। তবুও তোমাকে নিজের পরিবারের কথাও ভাবতে হবে। কারণ তুমি ভুলে যেও না, তোমার মা বাবার সম্মানও তোমার হাতে। তুমি আগে শ্রীতমার সঙ্গে বিয়েটা সম্পন্ন করো, তারপর চাইলে এখান থেকে চলে যেতে পারো। কুসুমকে নিয়ে তোমার এত চিন্তা করার কোনো কারণ নেই। ঈশান, সিদ্ধার্থ এবং আরও অনেকে সেখানে যাচ্ছে, পুলিশের লোকও রয়েছে, তারা ঠিকই কুসুমকে বাঁচিয়ে আনবে। তুমি দেখে নিও, তোমার কুসুমের কিছুই হবে না। ঠিক সেই সময় আজুস যখন সেখান থেকে চলে যেতে চায় তখন শ্রীতমা তার হাত ধরে ফেলে। আজুস বলতে থাকে, আমার হাতটা ছাড়ো। তখন শ্রীতমা বলে, আমি ছাড়ব না আজুস। কারণ এখন তোমার ওপর আমার সম্পূর্ণ অধিকার রয়েছে। ঠিক সেই মুহূর্তে আজুস নিজের রাগ আর ধরে রাখতে না পেরে বলতে থাকে, তোমার আমার ওপর অধিকার আছে? কোন অধিকারে তুমি আমার ওপর অধিকার ফলানোর চেষ্টা করছ? আর কোন অধিকারের ভিত্তিতে এসব কথা বলছ? তোমার লজ্জা করে না, শ্রীতমা? শোনো, আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম শুধুমাত্র আমার মায়ের কথা রাখতে, তার মানসম্মান বাঁচানোর জন্য। তোমার প্রতি আমার বিন্দুমাত্র ভালোবাসা বা দুর্বলতা নেই। এটা তুমি ভালো করে মাথায় রেখো। এরপর আজুস বলতে থাকে, আজকে হাজার চেষ্টা করেও কোনোভাবেই তুমি আমার স্ত্রী হতে পারবে না। আমাকে বিয়ে করা তো দূরের কথা, আমি এখানে আর 1 মিনিটও অপেক্ষা করব না। আমি এক্ষুনি কুসুমের কাছে যাব, কুসুমকে আমাকে বাঁচাতেই হবে। কারণ এই মুহূর্তে কুসুমের আমাকে খুব প্রয়োজন। শ্রীতমা বলতে থাকে, কুসুমের সব সময়ই তোমাকে কেন প্রয়োজন পড়ে, বলো তো? সেদিন আলতা উৎসবের দিনও তুমি সবাইকে ফাঁকি দিয়ে কুসুমকে নিয়ে বেরিয়ে গিয়েছিলে। হয়তো বাড়ির অন্য কারও চোখে পড়েনি, কিন্তু আমার চোখে সব ধরা পড়েছিল। তবুও আমি সবকিছু মুখ বুজে সহ্য করেছি, কারণ আমি কোনো ঝামেলা করতে চাইনি। কিন্তু আজ তুমি আমাকে কথা বলতে বাধ্য করেছ। সবকিছু ভুলে গিয়ে আমি তোমার সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার চেষ্টা করেছি। কিন্তু তা সত্ত্বেও তুমি আজ এই বাড়িভর্তি লোকের সামনে আমাকে এভাবে অপমান করে চলে যেতে পারো না। আজ তোমাকে বলতেই হবে, কুসুমের সঙ্গে তোমার এমন কি সম্পর্ক, যার জন্য তুমি এত দুর্বল? একটা সাধারণ কাজের মেয়ের জন্য গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের বিজনেস টাইকুন আজুষ্মান গাঙ্গুলি একটা ব্যাকুল কেন? ঠিক সেই সময় আজুস জবাব দিয়ে বলতে থাকে, কারণ আছে। কারণ এই মুহূর্তে কুসুমের আমাকে প্রয়োজন, আর আমি ওর স্বামী। সেই সুবাদে ওকে বাঁচানো আমার দায়িত্ব, আমার কর্তব্যে। আমি বেঁচে থাকতে কুসুমের কোনো ক্ষতি হতে দেব না। আমি অগ্নিকে সাক্ষী রেখে 7 পাক ঘুরে ওকে সবসময় সব বিপদাপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছি। আমি কোনোভাবেই সেই প্রতিশ্রুতি ভুলতে পারব না। কুসুমকে রক্ষা করা আমার দায়িত্ব, আমার কর্তব্যে। তাই আমি ওকে বাঁচানোর জন্য এক্ষুনি যাব। আর বাড়ি ভর্তি অতিথিদের সামনে তোমাকে অপমান করার কোনো ইচ্ছাই আমার ছিল না। কিন্তু তা সত্ত্বেও তুমি আমাকে সবকিছু বলতে বাধ্য করলে। আর তোমরা সবাই শুনে রাখো, আমি কুসুমের স্বামী, আর কুসুম আমার স্ত্রী। এতদিন ধরে আমি এই সত্যটা চেপে গিয়েছিলাম, কারণ আমাকে বারবার সাবধান করা হচ্ছিল। কিন্তু আজ আর আমি চুপ করে থাকতে পারলাম না। এই কথা বলেই আজুস শ্রীতমাকে বুড়ো আঙুল দেখিয়ে সেখান থেকে চলে যায়। তখন শ্রীতমার বাবা বলতে থাকে, একদম কাঁদবে না, একদম ভেঙে পড়বে না। কি মনে করেছে ও? নিজের প্রেমিকাকে বাঁচানোর জন্য তোমাকে লগ্নভ্রষ্টা করে এখান থেকে চলে যাবে? এত সহজে ওকে ছেড়ে দেব না। ইন্দ্রাণী গাঙ্গুলি, এবার দেখুন আপনার ছেলেকে কতটা ভুগতে হয়। আর আপনাদের পরিবারের সবাইকে যদি এর ফল না ভোগ করাই, তাহলে আমাদের নামই বৃথা। ঠিক সেই সময় আজুস গঙ্গার ঘাটে গিয়ে কুসুমকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয়। সেখানে তন্নতন্ন করে খোঁজাখুঁজি করার পরও যখন কোনো মতেই কুসুমের সন্ধান পায় না, তখন এক পর্যায়ে হতাশ হয়ে জল থেকে উঠে আসে।
ঈশানকে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, ঈশান, আমি আমার ভালোবাসার মানুষটাকে খুঁজে পেলাম না। এই রাগ, হিংসা আর প্রতিহিংসার মধ্যে আমার কুসুম কোথায় হারিয়ে গেল? আমি কুসুমকে ছাড়া কিভাবে বাঁচব বলো? এই জীবনে আমি কিভাবে থাকব? আমার জীবন কুসুম ছাড়া সম্পূর্ণ অর্থহীন। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি প্রেস মিডিয়ার সামনে বলতে থাকে, প্রেস মিডিয়ার সামনে এভাবে আমাদের মুখে কালি না মাখালে কি হতো না তোমার, আজুস? তখন আজুস বলতে থাকে, মা, এবার অন্তত দোহাই লাগে তোমার কথাগুলো বন্ধ করো। আমি আর সহ্য করতে পারছি না। আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে এর জন্য একমাত্র তুমিই দায়ী।